আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী চাকরির খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। স্বাস্থ্য সহকারী চাকরির আবেদনের যোগ্যতা, বেতন, কোন বিষয়ে পড়াশোনা করবেন, কত নম্বরে প্রস্তুতি নেবেন, লিখিত না এমসিকিউ প্রস্তুতি নেবেন, ভাইভা ও ব্যবহারিক পরীক্ষা ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব। সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়তই এই সিভিল সার্জনের নিয়োগ পাচ্ছি এবং পরীক্ষা হচ্ছে প্রতিনিয়তই বিভিন্ন জেলায়। তো এই বিভিন্ন জেলায় যে সিভিল সার্জন রয়েছে সেখানে সবচেয়ে ভাইরাল একটি পোস্ট যে স্বাস্থ্য সহকারী। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নং পদে স্বাস্থ্য সহকারী পদে সবচেয়ে বেশি নিয়োগ হয়ে থাকে এবং গেট থাকে 16 গেট। তো এই 16 গেটের বেতন স্কেল যদি আমরা দেখি 9,300 থেকে 22,490 টাকা। স্বাস্থ্য সহকারী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খতে বলা আছে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী বিভাগ নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো আমরা যদি সিভিল সার্জন নিয়োগের ক্ষেত্রে আমরা এই নিয়োগের ক্ষেত্রে উত্তীর্ণ হতে চাই তাহলে আমাদের কীভাবে উত্তীর্ণ হতে হবে? এখানে বলা আছে যে স্বাস্থ্য সহকারীতে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আমরা অবশ্যই এই গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কি পড়ব, কীভাবে প্রস্তুতি নেব এই সম্পর্কে আলোচনা করব। সিভিল সার্জনের ক্ষেত্রে তফসিল 2 পরীক্ষায় উত্তীর্ণ হতে আমাদের স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে হলে আমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে? পরীক্ষা মূলত লিখিত পরীক্ষা হয়ে থাকে, মোট নম্বর থাকে 80 নম্বর এবং পরীক্ষার বিষয় 1 থাকে হচ্ছে বাংলা, নম্বর থাকে 25 এবং 2 ইংরেজি 25 নম্বর, 3 গণিত 15 নম্বর, সাধারণ জ্ঞান থাকে 15 নম্বরের, 5 নম্বর হচ্ছে 50, সময় থাকে 90 মিনিটের। আর মৌখিক পরীক্ষা হয়ে থাকে 20 নম্বরে, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। তো ব্যাখ্যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হইবেন। তো এই তফসিল পরীক্ষা অনুযায়ী আপনার সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটি হবে। তো এই বিষয়ে এত নম্বরের উপর জোরালো প্রিপারেশন নেন, তাহলে আপনি এই চাকরিটি পেতে বিবেচিত হবেন। আজকের টপিকটি এখানেই শেষ করছি। আপনার কাছে যদি আমার চ্যানেলটি উপকারী মনে হয় তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন।